সর্বপ্রথম এআই ডিজাইন এসি বাস নির্মাণ করেছিল বাংলাদেশে এনা ট্রান্সপোর্ট। তারই পদচিহ্ন অনুসরণ করে এগিয়েছিল এমাদ এন্টারপ্রাইজ। যদিও তাদের বাসগুলো খুব একটা আকর্ষণীয় হয়নি, তবে এনা ট্রান্সপোর্টের যে বাসগুলো নির্মিত হয়েছিল সেই বাসগুলোকে দেখে হুবহু কপি বাস নির্মাণের চেষ্টা করা হয়েছে লাল সবুজ বহরে যুক্ত হওয়া নতুন বাসগুলোতে। নতুন এই বাসগুলোতে শুধুমাত্র ডিজাইন কপি করা হয়নি, সম্পূর্ণ যে কালার অথবা পেইন্ট স্কিন ছিল সেটা পর্যন্ত কপি করা হয়েছে এই নতুন বাসগুলোতে। এনা ট্রান্সপোর্টে সেই বাসগুলোতে ইউজ করা হয়েছিল মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 চেসিস, আর এই বাসগুলোতে ইউজ করা হয়েছে অশোক লেল্যান্ডের ইগল 180 প্রাইমের চেসিস। তবে দুটো বাসের কারুকার্য একই রকম হয়েছে, তবে ওই বাসটিতে অর্থাৎ এনা ট্রান্সপোর্টের যে বাস সেই বাসটির সামনে ছিল মার্সিডিজ বেঞ্জের লোগো এবং এই বাসটির সামনে রয়েছে অশোক লেল্যান্ডের লোগো। এতক্ষণ তো শুধু দুটো বাসের পার্থক্যই তুলে ধরলাম, এবার চলুন বাসের যাবতীয় দিকগুলো ঘুরে দেখে আসা যাক। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন বাসের ইনফরমেশন ভিডিও। লাল সবুজ পরিবহন মূলত ঢাকা, নোয়াখালী, ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়ে থাকে, তবে তারা বর্তমানে এই রুটটিতে অর্থাৎ ঢাকা নোয়াখালী রুটে পুরনো অপারেটর নয়, আবার খুব একটা যে নতুন অপারেটর তাও বলা যাবে না। তারা বেশ কয়েক বছর ধরে এই রুটটিতে যাত্রী সেবা দিয়ে আসছে। তবে এই রুটে অনেকগুলো পুরনো অপারেটর রয়েছে, এর মধ্যে রয়েছে হিমাচল, রিসেন্টলি হয়েছে নীলাচল, এছাড়া 21 এক্সপ্রেস তো রয়েছেই। এই বছর অর্থাৎ 2024 সালে হিমাচল এক্সপ্রেস তাদের বহরে নতুন এসি বাস যুক্ত করার একটা ধুম ফেলে দিয়েছিল। কিছুদিন পূর্বেই তারা তাদের বহরে একসাথে যুক্ত করে মিৎসুবিশি ফুসোর 6 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস, এরপরে যুক্ত করে 2 ইউনিট অশোক লেল্যান্ডের এসি বাস। তবে এর মধ্যে লাল সবুজের বহরে তেমন কোনো নতুন বাসই যুক্ত হয়নি। এই দুটো নতুন বাস যুক্ত করে তারা মোটামুটি সারা ফেলে দিয়েছে, কেননা এআই ডিজাইন যে বাস হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম, সেই বাসটিকে কপি করে একই রকম বাস নির্মাণ করা হয়েছে এই বাস দুটোকেও। দুটো বাসেরই সামনের দিকে মার্কো পোলোর যে অরিজিনাল হেডলাইটগুলো হয় সেই হেডলাইটগুলোকে ইউজ করা হয়েছে। বাসের ব্যাক বডিতে একটি ছোট্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি মূলত ড্রাইভারকে অনেকটা সহায়তা করবে গাড়ি চালানোর সময়। কপি বাস হলেও বাসের সামনের দিকটা যতটা সুন্দর করে মেলানোর চেষ্টা করা হয়েছে, ঠিক পেছনের দিকটাতে একই রকম কাজ করা হয়েছে। এই বাসগুলোর অসাধারণ কাজ করেছে বাংলাদেশে অশোক লেল্যান্ডের একমাত্র ডিলার ইফাত অটোমোবাইলস। এই ছিল বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটিকে একেবারে সাদামাটাভাবে নির্মাণ করা হয়েছে। এখন বর্তমানে যেসব স্লিপার বা সুইট ক্লাসের বাসগুলো নির্মাণ করা হচ্ছে সেই বাসগুলোর মতো হাবিজাবি জিনিসে ভর্তি করে রাখা হয়নি। গাইড সাহেবের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য একটি মাউথ স্পিকার এবং একটি ছোট্ট এলইডি মনিটর ছিল, যার মাধ্যমে পেছনে লাগা ক্যামেরাটি দেখা যাবে ড্রাইভারের সিট থেকে বসেই। যাত্রীদের বিনোদনের জন্য বড় একটি এলইডি মনিটর রয়েছে এবং যাত্রীদের সার্ভেলেন্স সিকিউরিটির জন্য একটি পিটি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। এছাড়াও ড্রাইভার সাহেবের ঠিক মাথার উপর দিকে আরও একটি পিটি ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে দরজা দিয়ে কে প্রবেশ করছে তা দেখা যাবে। অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষার জন্য ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। মোটামুটি বেশ ভালোই সেফটি এবং সিকিউরিটি প্রোডাক্ট রাখা হয়েছে এই বাসটিতে। ইকোনমি ক্লাস 2:2 ফরমেশনের 10টি সারিতে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে এই বাসটিতে। বাসের ভেতরের দিকে লাল এবং নীল রঙের একটা ভাইব রয়েছে। সিটগুলো সম্পূর্ণ রেড কালারের এবং উপরের দিকে যে এলইডি চেইন লাইটগুলো রয়েছে সেগুলো নীল কালারের। এই বাসের সিটগুলো আর্টিফিশিয়াল লেদারের তৈরি হয়, হঠাৎ করে গাড়ি চলন্ত অবস্থায় যদি ব্রেক করে তবে যাত্রীদের সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়তে পারে, খুব ভালো একটা গ্রিপ থাকবে না। সিটগুলোর সামনের দিকে পাদানি, স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের জালি এবং একটি করে হ্যান্ডবারের সুব্যবস্থা রাখা হয়েছে প্রত্যেক সিটেই। জানালার পাশের যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর পাশে মোবাইল চার্জিং এর জন্য ইউএসবি চার্জিং পয়েন্টের সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মাথার উপরের দিকে রিডিং লাইটের ব্যবস্থা রয়েছে এবং এই জায়গাতে একটি বাটন রয়েছে যার মাধ্যমে সুপারভাইজারকে কল করা যাবে। সিটগুলোর উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, এই জায়গাতে আপনারা হাতের ছোট ব্যাগ রাখতে পারবেন। সিটগুলোতে যে হেডরেস্ট বা নেক পিলো রয়েছে সেগুলো যথেষ্ট নরম এবং কোমল, যাত্রীরা আরামের সহিত ভ্রমণ করতে পারবেন এই সিটগুলোতে। যদিও এই বাসের আউটলুক কপি, তবে এই বাসের ভেতরের দিকে বেশ ভালো মানের কাজ করা হয়েছে। আমার মনে হয় না এইরকম ভালো মানের কাজের বাস কখনোই এর পূর্বে লাল সবুজের বহরে যুক্ত হয়েছে। এই বাসগুলোতে সেফটি এবং সিকিউরিটির দিকে বেশ ভালোই নজর রাখা হয়েছে। আশা করা যাচ্ছে এই বাসগুলো খুব ভালো মানের যাত্রী সেবা দেবে ঢাকা নোয়াখালীবাসীকে। আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।